রাজ্যটির নাম ছিল বিনোদপুর। রাজ্যের সাধারণ প্রজারা খুব সুখে শান্তিতে বসবাস করলেও রাজার মনে কোনো সুখ ছিল না। কয়েক বছর ধরে রানীমা শয্যাশায়ী ছিল। এই দুঃসহ জীবন আমি আর মানিয়ে নিতে পারছি না। আপনি বরং আমাকে এক বোতল বিষ এনে দিন। আমি আমি খেয়ে মরে যাই। ছি ছি রানী, এসব কি বলছো? তাহলে আমাদের একমাত্র মেয়ে আলোকমালার কি হবে? আমি আমার মেয়েটার প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারছি না। ওর বয়স 10 হতে চলেছে। আজ পর্যন্ত ওকে আমি একটু কোলেও নিতে পারিনি। আজ কোলে নিতে পারোনি তো কি হয়েছে? একদিন তুমি নিশ্চয়ই সুস্থ হবে, আর তোমার মেয়েকে দেখে শুনে রাখবে তুমি। আপনি আমার কথাটা শুনুন। আপনি আপনি এবার দ্বিতীয় বিয়ে করুন আর নিজে সুখে শান্তিতে সংসার করুন। না 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 না, আমি অন্য কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না। আর এই সংসারের দায়িত্ব কাউকে না কাউকে তো দিতেই হবে। আর তাছাড়া আলোকমালা, সেও তো বড় হচ্ছে। ওর এখন মায়ের খুব প্রয়োজন। তোমাকে ভাবতে হবে না, আমি শুধু তোমার সুস্থতার জন্যই অপেক্ষা করছি। আমি আগামীকাল শিকারে যাচ্ছি, তুমি নিজের দিকে খেয়াল রেখো, কেমন? বাহ প্রজাপতি, তুমি দেখতে কত সুন্দর। তোমার গায়ে কত রঙের সমাহার। হ্যাঁ আলোকমালা, আমি দেখতে সুন্দর, এ কথা বলতে কোনো দ্বিধা নেই। তুমিও দেখতে সুন্দর আলোকমালা। আমি খুব ভালো করে জানি আমি দেখতে সুন্দর নই। আমার গায়ের রং কালো, আমার নাক বোচা, আমার চোখগুলো ছোট ছোট। কোনো রাজকুমার আমাকে কখনোই পছন্দ করবে না। তুমি এখনো অনেক ছোট রাজকন্যা, আর এখনই তুমি রাজকুমারের কথা ভাবছো? প্রজাপতি, আমার কি ইচ্ছে করে জানো? আমার ইচ্ছে করে একটা রাজকুমারের সাথে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই। এই রাজ্যে আর এই বাড়িতে আমার একদম ভালো লাগে না। আমার মা সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে, বাবা রাজকাজে ব্যস্ত থাকে। আমার নিজেকে খুব নিঃসঙ্গ মনে হয়। এসব নিয়ে ভাবলে তোমার মন আরো খারাপ হবে। যাও তো, এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও। এদিকে রাজা পরের দিন সেনাপতির সাথে শিকারে গেল। আপনার শরীর ঠিক আছে তো মহারাজ? আসার পর থেকে দেখছি আপনি চুপচাপ আছেন, কারো সাথে কোনো কথা বলছেন না। আমার শরীর ঠিক আছে, কিন্তু মনে কোনো শান্তি নেই সেনাপতি। তুমি তো আমার বন্ধুর মতো, তাই তোমাকে কথাগুলো বলছি। এই একাকী নিঃসঙ্গ জীবন আমি আর মানিয়ে নিতে পারছি না। আমরা জানি মহারাজ, রানীমা অসুস্থ, সে আপনাকে ঠিকমতো সেবা যত্ন করতে পারছে না। আর এমন অবস্থায় আপনাকে অবশ্যই আরেকটা বিয়ে করা উচিত। এতে করে রানীমাও মনে মনে খুব শান্তি পাবেন। না 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 না, আমি মহারানীকে খুব ভালোবাসি। আমি চাই না ঘরে দ্বিতীয় কোনো স্ত্রী এনে তাকে কষ্ট দেই।
কিন্তু আমার জীবনটাও তো থেমে যাচ্ছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। তাই তো বলছি, আপনি এবার দ্বিতীয় বিয়ে করুন। এই সংসারের দায়িত্ব আপনি অন্য কাউকে বুঝিয়ে দিন। আমি যদি দ্বিতীয় বিয়ে করি তাহলে মহারানী খুব কষ্ট পাবে। আমি তাকে কষ্ট দিতে চাই না। তাছাড়া সৎ মা যে আলোকমালাকে ভালোবাসবে তাও তো নিশ্চিত নয়। এমনও তো হতে পারে সৎ মা আলোকমালাকে খুব বেশি ভালোবাসবে। সেনাপতি, এ নিয়ে তোমার সাথে আমি পরে আরেকদিন কথা বলবো। যাও যাও, আমি একটু বিশ্রাম নেব। যাও। মহারাজ একা একাই জঙ্গলে ঘুরে বেড়াতে শুরু করল। আর একটু পর তার প্রচন্ড পানির তৃষ্ণা পেয়ে গেল। সে দেখতে পেল জঙ্গলে একজন কাঠুরিয়া গাছ কাটছে। কেউ আছে? দয়া করে আমাকে একটু পানি দিতে পারো? তৃষ্ণায় আমার বুকের ছাতিটা একেবারে ফেটে যাচ্ছে। এ কি? এ তো মহারাজ। মহারাজ, কাছে আমার বাড়ি, ওখানে গিয়ে না হয় আপনি জল পান করবেন। এই গভীর জঙ্গলে কোথাও জলের ছায়াটিও খুঁজে পাবেন না। তোমাকে অনেক ধন্যবাদ কাঠুরিয়া। চলো, আমি তোমার সাথে তোমার বাড়িতে গিয়ে পানি পান করে তৃষ্ণা নিবারণ করে আসি। কাঠুরিয়া মহারাজকে তার বাড়িতে নিয়ে গেল। কমলিনী, ও কমলিনী, কোথায় গেলি রে মা? দেখ আমাদের বাড়িতে কে এসেছে। আজ আমার বাড়িতে স্বয়ং মহারাজের পায়ের ধুলো পড়েছে রে। আজও নিশ্চয় কোনো তৃষ্ণার্ত মানুষকে সাথে করে নিয়ে এসেছো, তাই না? ও মা, এ তো মহারাজ। গরিবের বাড়িতে আপনাকে যে কি করে সমাদর করব সেটাই বুঝতে পারছি না মহারাজ। বাহ, কি সুন্দর মেয়ে! যেমন তার রূপ তেমন তার মুখের ভাষা, দেখেই একেবারে মন জুড়িয়ে যায়। মহারাজ, এই জলটুকু পান করে তৃষ্ণা নিবারণ করুন। আমরা গরিব মানুষ, কি করে যে আপনার সেবা করব। আমাকে নিয়ে তোমাদের এত ব্যস্ত হতে হবে না। আমি জঙ্গলে এসেছি শিকার করতে। আগামী কালকেই ফিরে যাব। আমার মেয়ে, ওর নাম হলো কমলিনী। বড্ড ভালো মেয়ে। খুব ছোটবেলায় একবার বিয়ে হয়েছিল, ওর স্বামী মারা গেছে। এখন ভালো একটা বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু মনের মতো পাত্র পাচ্ছি না। শোনো কাঠুরিয়া, যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমি তোমার মেয়েকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। এটা তো আমার পরম সৌভাগ্য মহারাজ, কিন্তু আমাদের মতো দরিদ্র ঘরের মেয়েকে আপনি কেন বিয়ে করবেন মহারাজ? গত 8 বছর ধরে আমার স্ত্রী শয্যাশায়ী। আমার একমাত্র মেয়েকে দেখাশোনা করার জন্য কাউকে প্রয়োজন। তাছাড়া আমার সংসারটাও শূন্য। আমি চাই তোমার মেয়ে সেই সংসারের দায়িত্ব নিক। ঠিক আছে মহারাজ, তাহলে আপনি যদি অনুমতি দিন, তাহলে আমি বিয়ের আয়োজন করব।
তুমি বিয়ের আয়োজন করো, আমি আমার স্ত্রীকে নিয়েই রাজ্যে ফিরতে চাই। এরপর মহারাজ আর কমলিনীর ধুমধাম করে বিয়ে হয়ে গেল। মহারানী, তুমি তো চেয়েছিলে আমি বিয়ে করে সুখী হই। এই দেখো, আমি কমলিনীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। আহ, কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। এরপরও আমি আপনাকে কিছুই বলবো না। আমি নিজেই চেয়েছিলাম এই সংসারের দায়িত্ব অন্য কেউ নেক। তাহলে এখন থেকে কি উনি আমার আরেকটা মা? আমার অন্য কোনো মা চাই না, আমি শুধু আমার নিজের মাকেই চাই। ছি 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 ছি, এইসব কথা বলে না। উনি তোমার নিজেরই মা, আর সে তোমাকে অনেক ভালোবাসবে। রাজকন্যা, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। তোমার যা যা প্রয়োজন সব কিছু আমাকে বলবে, আমি তোমাকে সব এনে দেব। ঠিক আছে নতুন মা, এখন থেকে তুমিও আমার আরেকটা মা। তবে তোমাকে আমি ছোট মা বলেই ডাকবো। চলো এবার ঘরে চলো, দুজনে মিলে গল্প করি। কোনো চিন্তা নেই, আমি আমার স্বামী, সন্তান এবং সংসারের দায়িত্ব অন্য কাউকে বুঝিয়ে দিয়েছি। এবার আমি নিশ্চিন্তে পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। এমন কথা একদম বলবে না। তোমার অবস্থান আমার মন থেকে কেউ নিতে পারবে না। এখন তুমি বিশ্রাম নাও। বেশ কিছুদিন পর হঠাৎ করে বড় রানী একদিন মারা গেলেন। হায় হায়, আবার এ কি হয়ে গেল? আবার ছোট্ট মেয়েটাকে রেখে রানী মারা গেল। ছোট্ট রানী, এখন থেকে তুমি কি রাজকন্যাকে দেখে শুনে রাখতে পারবে? আমি তোমার ওপর আবার এই মেয়ের দায়িত্ব দিয়ে দিলাম। মহারাজ, আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই। আমি আপনাকে বিয়ে করেছি, রাজকন্যাকে দেখার জন্য নয়। ছি ছি, এসব কি বলছো? তোমার এমন ভয়ঙ্কর আচরণ আমি তো আগে কখনোই দেখিনি। একদম ঠিক বলছি। আমি রাজকুমারীকে দেখাশোনা করতে পারবো না। তাছাড়া সে আমার নিজের সন্তান নয়। কয়েকদিন পর আমার নিজের সন্তান আসবে। আমার মেয়ের সাথে তুমি কখনোই খারাপ ব্যবহার করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমিও দেখব আপনার মেয়ে এই রাজ্যে কদিন থাকে। আমি চাই ও অন্যত্র চলে যাক। আমার সংসারে আমি সতীনের মেয়েকে চাই না। রাজকন্যা আমার সন্তান, আমি ওকে কোথাও যেতে দেব না। ও আবার সাথেই থাকবে, ও আবার সাথেই থাকবে। দেখো তো দাসী, আমার চেয়ে সুন্দরী কোনো রমণী এই রাজ্যে আছে কিনা? মহারানী, আপনার যে সুন্দরী কোনো রমণী এই রাজ্যে নেই। আপনি হলেন এই রাজ্যের সবচেয়ে সুন্দরী রানী। একদম ঠিক কথা বলেছ। আমিও মা হতে চলেছি। কিছুদিন পর আমার সন্তান এই পৃথিবীতে আসবে। সেও দেখতে নিশ্চয়ই আমার মতো সুন্দর হবে। আমি এটাই চাই, আপনার ঘর আলো করে যেন একটা ফুটফুটে রাজকন্যা আসে। এই রাজ্যের রাজকন্যা দেখতে খুবই অসুন্দর।
গায়ের রং একদম কালো। ওকে দেখলে আমার প্রচণ্ড রাগ হয়। ঠিক কথা বলেছেন, ওর গায়ের রং কুসকুসে কালো। দেখবেন কখনো ভালো রাজপুত্রের সাথে ওর বিয়ে হবে না। একদম ঠিক কথা বলেছ। যেমন গায়ের রং তেমনি অদ্ভুত দেখতে। এমন খারাপ রাজকন্যাকে কেউ রানী হিসেবে গ্রহণ করবে না। মহারানী, আপনার মাথায় আমি তেল দিয়ে দিচ্ছি। রানী এবং দাসী যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই সেখানে হাজির হলো আলোকমালা। ও মা, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে পুরো রাজ্য জুড়ে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তোমাকে তো কোথাও খুঁজে পেলাম না। কতদিন তোকে বলেছি আমাকে মা বলে ডাকবি না। আমি তোর মা নই, আমাকে সব সময় ছোট রানী বলে ডাকবি। প্রথম প্রথম যখন আমাদের রাজ্যে এসেছিলে তুমি আমাকে খুব ভালোবাসতে। আমার মায়ের সামনে তুমি কথা দিয়েছিলে আমাকে সব সময় আগলে রাখবে। এখন তুমি আমাকে একদম সহ্য করতে পারো না। আহ, দেখতে পাচ্ছিস না আমি আমার চুলে তেল লাগাচ্ছি? কেউ বিরক্ত করলে আমার প্রচণ্ড রাগ হয়। রানীমার এমন দুর্ব্যবহারে আলোকমালা প্রচণ্ড কষ্ট পেল আর কাঁদতে কাঁদতে গিয়ে দিঘির পাড়ে বসে রইল। ওই দিঘিতে বাস করত একটা জলপরী। মা, ও মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে বলো তো? আজ আমি পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে গেছি। আমার পাশে কেউ নেই। ছোট মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। এর চেয়ে বরং দিঘির জলে আমার ডুবে মরাই ভালো। কিরে, কি হয়েছে? তুই এইভাবে বসে কাঁদছিস কেন? দেখে তো মনে হচ্ছে তোর মনে অনেক দুঃখ। কে তুমি? তুমি তো একটা জলপরী। আমাদের দিঘিতে তুমি কি করছো? আমি একটা জলপরী। আমি অনেক গুপ্তধন রেখেছি। তুই চাইলে এখান থেকে কিছু গুপ্তধন দিয়ে আমি তোর মনের দুঃখ দূর করতে পারি। তোমার গুপ্তধনের কোনো প্রয়োজন নেই। ওই গুপ্তধন আমাকে কখনো সুখী করতে পারবে না। তুমি আমাকে আমার মাকে এনে দাও। জানি রে, জানি তোর মা মারা গেছে আর তোর ঘরে এখন সৎ মা। যে একবার মরে যায় তাকে আর কখনো বাঁচানো যায় না রে। এখন তাহলে আমি কি করব জলপরি? আমার তো এই পৃথিবীতে আর কেউ রইল না। মন খারাপ করিস না। কোনো অচিন দেশের রাজকুমার এসে তোকে এখান থেকে ঠিক উদ্ধার করে নিয়ে যাবে। আমার গায়ের রং কতটা কালো, এমন কালো রঙের মেয়েকে কে বিয়ে করবে? তোর সাথে যার মন মিলে যাবে সেই তোকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে, অন্য কাউকে নয়। গায়ের রং তো কোনো বড় কথা নয়, মনের মিলই হলো আসল মিল। তোমার সাথে কথা বলে আমার মনটা একেবারেই হালকা হয়ে গেছে। যাই, এখন আমি ফিরে যাই। আমার বাবা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করে বসে আছে।